মায়ের বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনে, যেখানে সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর পায়ে পুজো দিয়ে প্রণাম করে তার কাছে প্রার্থনা সেরে তিনি যাচ্ছেন সরাসরি এখান থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে, যেখান থেকে তিনি রোড শো শুরু করবেন আজকের। এই মুহূর্তে বাগবাজারে মায়ের বাড়িতে উপস্থিত সন্ন্যাসীদের প্রণাম জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এটি বাগবাজারে মায়ের ঘর, যে ছবির সামনে এই মুহূর্তে নরেন্দ্র মোদী, সেইখানে ঠাকুরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবি। মা নিজে বাগবাজারে উদ্বোধন কার্যালয়ে এই ছবিতে মা নিজে প্রণাম করে গিয়েছেন, পুজো করে গিয়েছেন ঠাকুরকে। এই ছবি মায়ের নিজে হাতে প্রতিষ্ঠা করা। আর মায়ের ছবির সামনে এই মুহূর্তে অঞ্জলিবদ্ধ হয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি। সৃষ্টি মার ছবির সামনে তিনি প্রণাম জানাচ্ছেন, প্রার্থনা করছেন। মায়ের আশীর্বাদ নিয়ে সমস্ত কাজ শুরু হয় সঙ্গে শ্রীরামকৃষ্ণ সংঘে, মঠ ও মিশনে। মায়ের কাছে সংকল্প করে সব কাজ শুরু করেন সাধু সন্ন্যাসীরা। গৈরিক বসনধারীরা যেহেতু সমাজের বাইরে চলে যান, তাই সমাজের ভালোতে তাদের সম্পূর্ণ অধিকার থাকলেও, সমাজের সমস্ত সেবাতে তাদের অধিকার থাকলেও সামাজিকভাবে সংকল্প করার অধিকার তাদের থাকে না। তাই সব কিছুই বিরজা হোম করে যারা নিজেদের আত্মশ্রাদ্ধ পর্যন্ত করে সন্ন্যাসীর সঙ্গে যোগ দেন, তারা সমাজের মঙ্গল কামনা করবার জন্য শরণাপন্ন হন সেই সংঘজননী শ্রী শ্রী মায়ের, যার কাছে পূজা অর্পণ না করে, যার আশীর্বাদ না নিয়ে তারা কোনো কাজ শুরু করেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা উত্তর কেন্দ্রের জন্য তার রোড শো শুরু করার আগে চলে গেলেন সরাসরি রামকৃষ্ণ মঠ ও মিশনে সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর উদ্বোধন কার্যালয়ের বাড়িতে, যেখানে তিনি মাকে প্রণাম জানালেন। আর দেখতে পাচ্ছেন মায়েরই নিজে হাতে পুজো করে প্রতিষ্ঠা করে যাওয়া ঠাকুরের মূর্তির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম জানাচ্ছেন। যে মূর্তির ঠিক সঙ্গেই মা যে মূর্তিতে পুজো করতেন, মা ঠাকুরের যে ছবিতে পুজো করতেন, ঠিক সঙ্গেই রয়েছে স্বামী ব্রহ্মানন্দের ছবি, রয়েছে স্বামী বিবেকানন্দের ছবি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ মায়েরও বড় প্রিয় ছিলেন ঠাকুরের মতো। রয়েছে স্বামীজির ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, আর রয়েছে মায়ের মানসপুত্র বলে পরিচিত স্বামী যোগানন্দের ছবি। রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত শিষ্যদের মধ্যে 16 জন সরাসরি শিষ্যদের মধ্যে স্বামী যোগানন্দের দেহ সবার আগে যায়। শ্রী শ্রী মায়েরও আগে এবং স্বামী যোগানন্দের দেহত্যাগের পর বলা হয় শ্রী শ্রী মা সারদা দেবী সন্তান শোকতুল্য শোক পেয়েছিলেন। তাই মায়ের বাড়িতে মায়ের প্রতিষ্ঠিত ঠাকুরের আসনে স্বামী বিবেকানন্দ, রাখাল মহারাজ, স্বামী ব্রহ্মানন্দের সঙ্গেই পূজিত হন স্বামী যোগানন্দ, যাকে মায়ের মানসপুত্র বলা হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সারদা দেবীর ছবির সামনে প্রধানমন্ত্রীর অঞ্জলিবদ্ধ হয়ে প্রণাম এবং প্রার্থনা করার ছবি, এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বাগবাজারে উদ্বোধন কার্যালয়ে যে সাধু সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন আজ সন্ধ্যা আরাত্রিকের সময়, তাদের নমস্কার প্রতি নমস্কারের ছবি। মাকে আজকে সন্ধ্যেবেলায় যে পুজো এবং আরাত্রিক করা হয়েছে, তাকে সেখান থেকেই একটি প্রস্ফুটিত পদ্ম আশীর্বাদী স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন মায়ের ঘরের পূজারী মহারাজ। এই আশীর্বাদ সঙ্গে নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি চলে যাবেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে, যেখান থেকে তিনি তার রোড শো শুরু করবেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে একই রকম ভাবে কাকতালীয় যোগাযোগ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুরও। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই রামকৃষ্ণ মঠ ও মিশনে সন্ন্যাস নিতে গিয়ে ফিরে আসতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। একইভাবে তাকেও বলা হয় সাংসারিক জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে তার জন্য অনেক বড় কাজ রয়েছে, দেশের কাজ রয়েছে, তাকে ফিরতে হবে। স্বামী বিবেকানন্দকে ফিরিয়ে দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ। বেনারস আশ্রমে তখন তিনি ছিলেন, বাড়ি থেকে কাউকে কিছু না বলে 1 বছরের জন্য কার্যত নিরুদ্দেশ হয়েছিলেন সুভাষচন্দ্র। রামকৃষ্ণ মঠ ও মিশনে সাধু হবেন বলে শেষমেশ স্বামী ব্রহ্মানন্দ তাকে সংসারে ফেরান, সমাজ জীবনে দেশের জন্য তার অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, সে কাজ করতে হবে বলে। একইভাবে একদিন গুজরাটের রাজকোটে রামকৃষ্ণ মিশনের আশ্রমে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তখনও তিনি আরএসএসের প্রচারক হননি, বিজেপি থেকে তখনও তিনি কয়েক হাজার মাইল দূরে গিয়েছিলেন সন্ন্যাসী হওয়ার বাসনা নিয়ে রামকৃষ্ণ মিশনে। স্বামী আত্মস্থানন্দ রাজকোট আশ্রমের তৎকালীন অধ্যক্ষ, পরবর্তী সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সচিব, সহসংঘাধ্যক্ষ এবং সংঘাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন। স্বামী আত্মস্থানন্দ সেদিন নরেন্দ্র মোদীকে ফিরিয়ে দিয়েছিলেন, বলেছিলেন সমাজ জীবনে দেশের জন্য তার
কাজ রয়েছে সে কাজ তাকে সারতে হবে। রামকৃষ্ণ মঠ ও মিশনে সংঘজননী বলে পরিচিত স্বামী মাফ করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনে সংঘজননী বলে পরিচিত শ্রী শ্রী মা সারদা দেবীর মূর্তিতে প্রণাম জানিয়ে, তার ছবিতে প্রণাম জানিয়ে, তার আশীর্বাদী ফুল নিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কনভয় বেরিয়ে যাচ্ছে সরাসরি শ্যামবাজারের উদ্দেশ্যে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে যেখান থেকে রোড শো শুরু করবেন মোদী, বাগবাজারে মায়ের বাড়ির ঠিক পাশে সেখানেও অপেক্ষমান জনতা। এখানে অবশ্যই রোড শো এর কোনো প্ল্যান ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে দেখবার জন্য, এক ঝলক দেখবার জন্য এখানে উৎসাহী মানুষের ভিড়। ঠিক এখান দিয়ে বেরিয়েই সরাসরি শ্যামবাজারে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছেন তার গাড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে কার্যত গিরিশ ঘোষের মূর্তির দিকে কার্যত মুখ করে চলেছে প্রধানমন্ত্রী মোদীর গাড়ি, এবং এখান থেকেই সম্ভবত বাঁদিকে ভূপেন বোস অ্যাভিনিউ ধরে তিনি সরাসরি চলে যাবেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। ডান দিকে রইল শ্রী মা সারদা দেবীর বাড়ি, আর একটু এগিয়েই দেখতে পাচ্ছেন আপনারা গদাধর আশ্রমের উজ্জ্বল ছবি, মাফ করবেন বলরাম মন্দিরের উজ্জ্বল ছবি, যে বলরাম মন্দিরে 1897 সালের 1 মে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থাপনা। আর একটু এগিয়েই গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে যুক্ত, রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি তীর্থস্থান বলে পরিচিত রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরাগীদের কাছে এই প্রত্যেকটি স্থান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় সরাসরি সেই একটি স্থান যেন ছুঁয়ে যাচ্ছে। প্রত্যেকটি স্থান থেকে, প্রত্যেকটি মূর্তির সামনে থেকে, প্রত্যেক কাল পুরুষের সামনে থেকে যেন তিনি কার্যত আশীর্বাদ ধুলি মাথায় নিয়ে যাচ্ছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের আরেক আশীর্বাদ ধন্য, সারা ভারতে স্বামী বিবেকানন্দের রাজনৈতিক দেহ বলে পরিচিত স্বামী মাফ করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে, সেখান থেকে তার আজকে রোড শো শুরু করবার জন্য।